তারা যখনই কোনো ইজতেমাতে বয়ান করে বা নিজামুদ্দিন মেম্বার বয়ান করে, অফিসের হেদায়েত বা নওয়ারির হেদায়েত বয়ান করা শুরু করলেই তারা কোনো নতুন হাদিস বানায় ফেলে, নতুন একটা হাদিসের বিকৃতি ঘটায়, নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায়, নতুবা কোনো বেদাতকে সুন্নাত আখ্যা দেয়, নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে সুন্নাত নাম দেয়, কোনো না কোনো গন্ডগোল করে এই বয়ানের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখন শুনলেন হযরত মুফতি আব্দুল মালিক সাহেব দামান বরকাতুহু সাহেবের ব্যাপারে একটি কথা বলেন, যেটা নিয়ে আসাদপন্থীদের বিরুদ্ধে খুব জ্বালা পড়া শুরু হয়েছে। কথাটি হচ্ছে সাহেবের ব্যাপারে যে সাহেব যখনই কোনো বয়ান করেন ইদানিং বা যখনই কোনো বয়ান করেন, তখন যে সমস্যাগুলোর ভিতরে বয়ানের ভিতরে যে সমস্যাগুলো প্রায় দেখা যায়, যে সমস্যাগুলো তার বয়ানে এখন প্রায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নতুন হাদিস বানায় ফেলেন বা হাদিসের বিকৃতি, নতুবা হাদিসের মধ্যে বিকৃতি ঘটান, অথবা কোরআনে কারীমের কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটান, অথবা কোনো বিদআতকে সুন্নাত আখ্যা দিয়ে দেন, অথবা নতুন নতুন বিষয় নিজে আবিষ্কার করেন, সেটাকে আবার সুন্নতের নাম দিয়ে চালিয়ে দেন বা সিরতের নাম দিয়ে চালিয়ে দেন। এটা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ অনেকগুলো প্রমাণ পেশ করা হবে। তবে আজকে প্রথম পর্বতে একটি প্রমাণ আপনাদের সামনে পেশ করা হচ্ছে, সেটা হচ্ছে হযরত মাওলানা আজহার সাহেব রমজান মাসে নিজামুদ্দিন মার্কাজ থেকে বয়ান করা অবস্থায় একটি মশহুর হাদিস, রমজান মাসে যে হাদিস আমাদের ফাজল রমজানি মাসে বুখারী শরীফ আছে, এর অনেকগুলো কিতাবে আছে হাদিসটা। উক্ত হাদিসে আমরা কম বেশি সবাই জানি যে উক্ত হাদিসের ভিতরে মাফহুম কম বেশি এরকম আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছিলেন এবং তিনটা সিঁড়ির প্রত্যেকটা ধাপের ভিতরে আমিন বলতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এটা লক্ষ্য করলেন। পরে খুতবার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনোই এর পূর্বে এরকম দেখিনি যে আপনি মিম্বরে প্রত্যেকটা মিম্বরে পা রাখতেছেন এবং আমিন বলতেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কারণ হিসেবে বললেন, আমি যখন মেম্বারে উঠতেছিলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, কম বেশি আমরা সবাই জানি এটা, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মুবারকের মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করতে পারল না। এটা হচ্ছে প্রথম ব্যক্তি। প্রথম সিঁড়িতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটার উত্তরে আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন বা দোয়া দিলেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার নিকট আপনার নাম উচ্চারণ করা হলো এবং সে দুরূদ শরীফ পড়ল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরেও আমিনের মোহর লাগিয়ে দিলেন। তৃতীয় সিঁড়িতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতা পেল এবং তাহাদের খেদমত করে জান্নাতের উপযুক্ত না হয়ে গেল, সে ধ্বংস হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরেও মোহর লাগিয়ে দিলেন আমিন বলে। তো এই হাদিসে আমরা সবাই জানি এই তিনটা বিষয়ে উল্লেখ আছে। হযরত মাওলানা আজহার সাহেব তার বয়ানে হাদিসের উল্লেখ করার পূর্বে বলতেছেন যে তোমরা দাওয়াত ও ইবাদতকে জমা করো। সেই ব্যক্তি বড় হতভাগা, বড় গাফেল যে দাওয়াত ও ইবাদতকে একত্রিত করে না। তাহার পরে নিজে উল্লেখ করলেন যে সেই ব্যক্তি কতটা পরিমাণ হতভাগা হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, যাহার ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম নিজে বদদুয়া করতেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উপরে আমিনের মোহর লাগাইতেছেন। তারপর নিজে বলেন, হ্যাঁ এটার উপরেই আছে, এটার উপরেই জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া আছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন আছে। কিসের উপরে? দাওয়াত আর ইবাদতকে যারা জমা করে না রমজান মাসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অথচ উক্ত হাদিসে দাওয়াতের কোনো আলফাজই নাই, কোনো শব্দই নাই। নিজের পক্ষ থেকে মন গড়া বক্তব্য পেশ করে সেটাকে হাদিসের নামে হাদিসের ভিতর ঢুকে উম্মতের ভিতর পেশ করতেছেন। আপনাদেরকে বয়ান মাওলানা আজহার শোনায় দিচ্ছি, শুনে নেন। सबसे बड़ा गाफिल है वो शख्स जो रमजान के महीने को दावत इबादत के लिए गनीमत न समझे, सबसे ज्यादा महरूम। हाँ, सबसे बड़ी महरूमी है कि जो रमजान के महीने को दावत इबादत के लिए गनीमत न जाने, वो सबसे बड़ा महरूम है। क्योंकि इससे बड़ा महरूम कौन होगा कि जिसकी महरूमी पर जिब्राइल बद्दुआ कर रहे हैं और अल्लाह के नबी आमीन कह रहे हैं। जी हाँ, इसी पर है वो आमीन और दुआ। इसकी जिब्राइल अलैहिस्सलाम जो बद्दुआ कर रहे हैं। जी हाँ, तो ये कि सबसे बड़ा गाफिल है वो शख्स जो रमजान के महीने को दावत इबादत के लिए गनीमत ना समझे।